এখনো পর্যন্ত ইন্ডিয়ান হিস্ট্রিতে কোনো গায়ক এরকম ভাবে অবসর নেননি। मशहूर सिंगर अरिजीत सिंह ने प्लेबैक सिंगिंग से संन्यास लेने का ऐलान किया है। अरिजीत ने संन्यास ले लिया, जरूरी है उसको। Is Arijit Singh's retirement from playback singing? Renowned singer Arijit Singh announces that he's not going to take any new playback assignments on his Instagram. Indian singer and songwriter Arijit Singh has announced his decision to retire from playback singing. Singer Arijit Singh has announced that he is stepping away from playback singing. অরিজিৎ সিং কেন অ্যাজ এ প্লেব্যাক ভোকালিস্ট আর গান গাইবে না? आने वाले कुछ दिनों के लिए अरिजीत हम सबके सिर पे बैठ के तांडव करने वाला है। যার গানের জন্য বলিউড বলো টলিউডের অনেক মুভি পরিচিতি পায়। क्योंकि तुम ही हो, अब तुम ही हो, मैं फिर भी तुमको चाहूंगा। माही मैनू छड्डियो ना किते, तू ही है मुझको बता दे। चन्ना मेरे आ चन्ना मेरे आ। সেই সিঙ্গারই কেন আর প্লেব্যাক ভোকালিস্ট হিসাবে গান গাইবে না? এর পিছনে কি ইন্ডিভিজুয়াল ভাবে কিছু করতে চাও, নাকি এর পিছনে আরো কোনো ভয়ঙ্কর কারণ রয়েছে? সবকিছুই বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। जो लोग काम कर रहे हैं वो लोगों को बस डिजर्विंग जो चीज है वो मिल जाए। There was a phase where I was replaced from quite a few songs. Okay. In Bollywood, which kind of like scarred me in a way. अरिजीत के गाने जो है राहत फतेह अली खान से गवा दिया था सलमान ने। अरिजीत सिंह एक वंस इन अ डेकेड टैलेंट है। हमारे जैसे 100 खाए एक दिन में अरिजीत। But I keep going back to Indian classical music because কাহিনীটা শুরু হয় আজ থেকে দুদিন আগে, যেখানে সে তার সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা পোস্ট শেয়ার করে, যেখানে তার ফ্যানেদের কাছে ধন্যবাদ জানায় এত বছর ধরে তাকে ভালোবাসা দেওয়ার জন্য, এবং তার পাশাপাশি সে বলে সে আর কখনোই আর প্লেব্যাক সিঙ্গার হিসাবে গান গাইবে না। তারপর থেকেই পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায় যে অরিজিৎ সিং আর কোনোদিনই গান গাইবে না। এটা কিন্তু ভুল। সে আর কোনো মুভিতে গান গাইবে না, মানে মুভিতে প্লেব্যাক সিঙ্গার হিসাবে গান গাইবে না। সে হয়তো ইন্ডিভিজুয়ালি কিছু করার চেষ্টা করছে, সেটা আমরা পরে বিশ্লেষণ করব। তার আগে আমাদের দেখতে হবে ইতিহাসেও কি কোনো সিঙ্গার এরকম করেছিল কিনা। ইতিহাসে অরিজিৎ সিং এর মতো এরকম কোনো সিঙ্গার পাওয়া যাবে না যারা কিন্তু এরকম অ্যানাউন্সমেন্ট করে তারা আর গান গাইবে না সেটা বলেছিল। অরিজিৎ সিং ই কিন্তু প্রথম। কিন্তু যেমন ধরো লাকি আলী 90-এর দশকের শেষের দিকে এবং 2000 সালের শুরুর দিকে কাহনা প্যার হে সুরের মতো সিনেমায় বিশাল হিট গান দেওয়ার পরেও তিনি বলিউড প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তিনি মনে করতেন বলিউডের বাণিজ্যিক কাজের ধরন একদমই বাজে অবস্থা, এর জন্য তিনি নিজস্ব অ্যালবামের কাজে মনোযোগ দিতে আস্তে আস্তে সরে গেছিল এই প্লেব্যাক সিঙ্গারের দিক দিয়ে। आज के टाइम पे जहाँ रिमिक्सेस और ऑटो ट्यून्स का ट्रेंड है, वहीं लकी अली इन सबसे दूर रहना पसंद करते हैं और अपना म्यूजिक अपनी मर्जी से ही बनाते हैं। তারপর আছে সোনু নিগম। তিনি পুরোপুরি অবসর নেননি, কিন্তু একটা সময়ের পর তিনি স্বেচ্ছায় প্লেব্যাক সিঙ্গার গাওয়া কমিয়ে দেন। म्यूजिक कंपोजर्स को छूट नहीं है मेरे ख्याल से, लिरिक्स राइटर को छूट नहीं है, किससे गवाना है ये भी छूट नहीं है, कौन गाना बनाएगा ये भी छूट नहीं है। তিনি অনেকবার বলেছেন যে মিউজিক লেবেলগুলোর মাফিয়ার আচরণ এবং গানের মানের সাথে আপোষ করতে তিনি রাজি নন, তাই তিনি বেছে বেছে গান গাওয়া শুরু করেন এবং ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা কনসার্টে বেশি মনোযোগ দিয়েছিলেন। আর এই মিউজিক মাফিয়ার ব্যাপারটা অরিজিৎ সিং বলো, আরমান মালিক বলো, সবাই কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু বলেছিল। I moved on from Bollywood. I was like, there's nothing left here for me as an artist because मेरे को खुशी नहीं है, because interview singers don't get paid to sing in movie songs. বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে একজন গায়কের চেয়ে মিউজিক লেবেল কোম্পানিগুলো যেমন টি সিরিজ, জি মিউজিক এবং সোনি এর মতো লেবেলগুলির ক্ষমতাই বেশি। সোনু নিগম সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সরাসরি অভিযোগ করেছিলেন যে পুরো इंडस्ट्री चालाय मूलत दुटी कंपनी बा दुटी लोग, ताराई ठीक करें के गाइबे के गाइबे ना। सभी लोग से एक रिक्वेस्ट करना चाहता हूँ, खासतौर से हमारी म्यूजिक कंपनीज को, क्योंकि आज सुशांत सिंह राजपूत मरा है, कल आप किसी सिंगर के बारे में भी सुन सकते हैं। फिल्मों से बड़ा माफिया म्यूजिक में है। কোনো গায়ক যদি লেবেলের কথা না শুনে বা তাদের ক্যাম্পের বাইরে কাজ করতে যান, তবে তাকে রাতারাতি কাজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। একজন শিল্পীর জন্য এটি সবচেয়ে অপমানজনক অভিজ্ঞতা। সুরকাররা একই গান 5-6 জন গায়ককে দিয়ে রেকর্ড করান। গায়করা জানেন না যে তার গাওয়া গানটি সিনেমায় থাকবে কিনা। সিনেমার রিলিজের পর হয়তো দেখা যায় অন্য কারোর ভয়েস ব্যবহার করা হয়েছে, যা শিল্পীদের আত্মবিশ্বাসে বড় আঘাত দেয়। किसी को पता नहीं कौन करने वाली पिक्चर, किसका गाना पास हुआ, आज तो लिपसिंग भी नहीं है, वो गाना आज रेलेवेंट नहीं लग रहा हीरो को। सडनली किसी ने 2-3 बार बोल दिया अरे अच्छा नहीं है,
हीरो कैन कॉल द लेबल एंड से भाई हटा दो। অনেক সময় ভালো গাওয়ার পরেই শুধুমাত্র নায়কের পছন্দের গায়ক বা লেবেলের নিজস্ব আর্টিস্টকে দিয়ে গানটি পুনরায় রেকর্ড করানো হতো। এবার আসি অরিজিৎ সিং কেন অ্যাজ এ প্লেব্যাক ভোকালিস্ট হিসাবে অবসর নিলেন। এই কারণগুলো যদিও অরিজিৎ সিং এখনো সোশ্যাল মিডিয়ায় বলেনি, তাও এর কিছু কারণ হতে পারে। প্রথমে আছে একঘেয়েমি। অরিজিৎ সিং নিজস্ব সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আই গেট বোর্ড প্রিটি কুইক, মানে আমি দ্রুত বোর হয়ে যাই। বলিউডের গানে একই ধরনের সুর বা স্টাইল বারবার গাইতে গিয়ে তিনি সৃজনশীল আনন্দ পাচ্ছিলেন না। তিনি জানিয়েছেন এই একঘেয়েমি কাটানোর জন্য তিনি কনসার্ট বা তার হিট গানগুলো অ্যারেঞ্জমেন্ট বা সুর বদলে গান গাইতেন। তিনি হয়তো এখন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বানাতে চান। তিনি এখনো নিজেকে একজন ছোট আর্টিস্ট হিসাবে দেখে, আবার নতুন করে শিখতে চান। তার ইচ্ছে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে মনোনিবেশ করা। সিনেমার গানের ধরাবাঁধা নিয়মের বাইরে তিনি নিজের মনের মতো মিউজিক তৈরি করতে চান। But I keep going back to Indian classical music because তিনি অনেক ইন্টারভিউতে বলেছেন যে তিনি চান ইন্ডাস্ট্রিতে নতুন গায়ক গায়িকা আসুক। তিনি নতুন জেনারেশনের কাজ শুনতে চান যা তাকে অনুপ্রাণিত করবে। অরিজিৎ সিং বরাবরই প্রচার বিমুখ বা সাধারণ জীবনযাপন পছন্দ করেন। বলিউডের ইঁদুর দৌড় বা নাম্বার ওয়ান থাকার চাপ থেকে সরে এসে তিনি নিজের শর্তে শান্তিতে কাজ করতে চান। তিনি গান গাওয়া ছাড়েননি, বরং অন্যের বেঁধে দেওয়া সুরে গান গাওয়া ছেড়ে নিজের সুরে গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান সময়ে মৌলিক গানের চেয়ে পুরনো গানের রিমিক্স বা রিক্রিয়েশনের তৈরির চাপ বেশি। লেবেলগুলো পুরনো হিট গানগুলো রাইট কিনে নেয় এবং নতুন গায়কদের জোর করে গাওয়ানো হয়। অরিজিৎ সিং বা এআর রহমানের মতো শিল্পীরা বারবার বলছেন যে এই রিমিক্স কালচার একজন শিল্পীর মৌলিক সত্তাকে মেরে ফেলছে এবং জোর করে ভাইরাল হওয়া কন্টেন্ট বানাতে বাধ্য করছে। এবং আমাদের দেশের রয়্যালিটির একটা বড় ভূমিকা আছে গায়কদের না গাওয়ার। বিদেশে একজন গায়কের গান যতবার চলে তার জন্য একটি নির্দিষ্ট অর্থ তিনি ততবারই পান, কিন্তু বলিউডে এটা প্রায় নেই বললেই চলে। একবার গান রেকর্ড করার জন্য গায়ককে একটি সামান্য ফি দেওয়া হয়, নামে মাত্র। এরপর সেই গান থেকে লেবেল কোটি কোটি টাকা আয় করলেও গায়ক আর কোনো লাভাংশ পায় না এবং চুক্তিপত্রে সই করিয়ে নেওয়া হয় যাতে গায়ক ভবিষ্যতে কোনো রয়্যালিটি দাবি করতে না পারেন। ইন্ডাস্ট্রিতে এখন বিভিন্ন ক্যাম্প তৈরি হয়েছে। আপনি যদি অমুক সুপারস্টারের ক্যাম্পে না থাকেন তবে আপনি কাজ পাবেন না। অরিজিৎ সিং এর সাথে সালমান খানের ঝামেলার কারণে দীর্ঘদিন ধরে সালমান খানের মুভিতে সে কাজ পাননি, নিষিদ্ধ ছিল। এই ক্যাম্প কালচার এটার সব থেকে বড় উদাহরণ। শিল্পীদের সবসময় হিট গান দেওয়ার চাপ দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের সংখ্যা, ইউটিউবের ভিউজ দিয়ে এখন শিল্পীর যোগ্যতা বিচার করা হয়, গানের মান দিয়ে নয়। এই ইঁদুর দৌড়ে টিকে থাকতে গিয়ে অনেক শিল্পী মানসিক অবসাদেও ভোগে। এই কর্পোরেট কালচার এবং স্বাধীনতার অভাবই হলো বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রির বর্তমান অন্ধকারের একটা দিক, যা অরিজিৎ সিং এর মতো শীর্ষস্থানীয় শিল্পীকেও সরে দাঁড়াতে বাধ্য করে। মাইকেল জ্যাকসন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সিঙ্গার, তার পপুলারিটি শুধুমাত্র তার দেশেই ছিল না, তার পপুলারিটি পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছিল। অরিজিৎ সিংও হয়তো ইন্ডিভিজুয়ালি সেরকম কিছুই করতে চলেছে, সেটা তো ভবিষ্যতে তার কাজের মাধ্যমে জানা যাবে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই অরিজিৎ সিং এর ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।